এরই মধ্যে জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রতিরক্ষা মন্ত্রীর। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে রাজনাথ সিং। পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে আলোচনা। গতকালই পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। পেহেলগাঁও হামলার বদলার হুঁশিয়ারি মোদির। গতকাল সিডিএস এর সঙ্গে কথা রাজনাথ সিং এরও। পাকিস্তানে ফের সেনা স্ট্রাইক নিয়ে আলোচনা। একটু পরেই সংসদে প্রতিরক্ষা নিয়ে বৈঠক। সরাসরি কথা বলবো আবারও মৈত্রীর সঙ্গে। মৈত্রী, এবার কি তাহলে কাউন্টডাউন শুরু? গোটা দেশ অপেক্ষায় রয়েছে যে ক্ষণের। একেবারে দেখো, সেরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তৎপরতা চোখে পড়ছে, সেই তৎপরতা নিয়ে। এর আগেই আমরা দেখেছি যে প্রতিরক্ষা মন্ত্রী তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে তিনি বৈঠক করেন। তারপরে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে যান এবং সেখানে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকে বিস্তারিত ব্রিফ দেওয়া হয় এবং সেনাবাহিনীর রেডিনেস সম্পর্কে বিস্তারিত ব্রিফ দেওয়া হয় বলে আমরা জানতে পারছি। এবং তারপরেই আর কিছুক্ষণের মধ্যেই সংসদীয় প্রতিরক্ষা কমিটির বৈঠকও রয়েছে সংসদের অ্যানেক্স ভবনে। ফলে সেখানেও কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী এই বিষয় নিয়ে তিনি তার বিস্তারিত তথ্য দিতে পারেন। ফলে সেখানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হতে পারে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ গতকালও কিন্তু প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে তিনি খুব স্পষ্ট করে দিয়েছিলেন প্রত্যাঘাতের কথা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারপরের যে তৎপরতা চোখে পড়ছে, এবং আমরা এই মুহূর্তে অনগ্রাউন্ডে রয়েছি জম্মু কাশ্মীর, এবং সেখানে আমরা যেটা সেনার তৎপরতা চোখে আমাদের পড়ছে, সেনাবাহিনীর যে তৎপরতা আমাদের চোখে পড়ছে, তা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে একটা কাউন্টডাউনের সূত্রপাতই কিন্তু হতে চলেছে। ফলে আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয় সেই দিকের ক্ষেত্রে একদমই, অর্থাৎ তৎপরতা নজরে আসছে। আমাদের রিপোর্টার আমাদের যেরকম জানাছিলেন, মৈত্রী একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছেন এবং ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছেন, সেখানে বৈঠক রয়েছে এবং এই বৈঠক থেকে কি কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হবে তাকিয়ে রয়েছে গোটা দেশ। বেজে গিয়েছে যুদ্ধের ডঙ্কা। সাগরে গর্জন ভারতীয় নৌসেনার। তাদের বার্তা, যে কোনো মুহূর্তে তারা যুদ্ধের জন্য তৈরি। জলে স্থলে আকাশে অ্যাকশনে ভারত, আর এতেই কাঁপছে পাকিস্তান। কিন্তু তাদের লোক দেখানো আস্ফালন থামছে না। ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। বদলা চাইছে দেশ, বেজে গিয়েছে যুদ্ধের ডঙ্কা, তৈরি হচ্ছে বাহিনী, চলছে মহড়া। জলে স্থলে আকাশে অ্যাকশনে ভারত। রবিবার আরব সাগরে পরপর মিসাইলের গর্জন। সাবমেরিন ধ্বংস করতে এদিন দূরপাল্লার মিসাইল টেস্ট করে ভারতীয় নৌসেনা। নৌসেনার হুঙ্কার, এনি টাইম এনিহোয়ার এনি হাউ। বার্তা একটাই, শত্রুকে নিকেশ করতে তারা প্রস্তুত। ভারতের সামরিক অস্ত্র ভাণ্ডারে বড় হাতিয়ার ব্রহ্মোস। এটি সুপারসনিক ক্রুজ মিসাইল। জল, স্থল এবং আকাশ থেকে এই মিসাইল ছোঁড়া যায়। শব্দের থেকেও প্রায় 3 গুণ বেশি গতিতে ছোটে। 290 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে অব্যর্থভাবে আঘাত করতে পারে। গত মঙ্গলবার কাশ্মীরে জঙ্গিহানায় 26 জনের প্রাণ যায়। তারপর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়াচ্ছে ভারত। সকলের একটাই দাবি, এবার বদলা চাই। এতে বেজায় চাপে পড়ে গিয়েছে পাকিস্তান, কিন্তু তাদের কথা থামছে না। সামরিক শক্তিতে ভারতের থেকে অনেক পিছিয়ে, তাও মুখে ন মারিতম জগৎ। अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गौरी, शाहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। ये जो शाहीन है, गौरी है, इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे। अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा।
এর আগে বারবার ভারতের কাছে হেরেছে, তাতেও শিক্ষা হয়নি। পাকিস্তান ভালোই জানে কার কত দম, তাও মুখে ফাঁপা আস্ফালন। ইন্টারনালি ওরা কিন্তু খুব বাজে পজিশনে আছে। 71-এ এমন শিক্ষা দেওয়া হচ্ছে 50 বছর ওরা ঘুরে দাঁড়াতে পারেনি। এখন এই অবস্থায় যদি হয়, ভগবান জানেন ওদের কি অবস্থা হবে। সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় ভারতের স্থান 4 নম্বরে, আর পাকিস্তান 12 নম্বরে। ভারতের সেনা জওয়ানের সংখ্যা 14,55,550, সেখানে পাকিস্তানের মাত্র 6,54,000। ভারতের বায়ুসেনার বিমান 2,229টি আর পাকিস্তানের 1,399। ভারতের হাতে 513টি যুদ্ধ বিমান, পাকিস্তানের 328টি। ভারতের যুদ্ধকপ্টার 899টি, পাকিস্তানের 373টি। ভারতীয় সেনার হাতে 4,201টি ট্যাঙ্ক রয়েছে আর পাকিস্তানের হাতে 2,627টি। ভারতের হাতে সাঁজোয়া গাড়ি রয়েছে 1,48,594, পাকিস্তানের মাত্র 17,516টি। ভারতের সাবমেরিন রয়েছে 18টি আর পাকিস্তানের 8টি। 2টি নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে ভারতের, পাকিস্তানের হাতে এরকম কিছু নেই। ওদের ইকোনমি একদম শেষ। ওদের অর্ধেক যে 50% ওদের যে যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলো সব আন্ডার রিপেয়ার্স। ওরা অলরেডি চায়নার কাছে দৌড়েছে। এবারে যদি কিছু হয় ওদের নিউক্লিয়ার সাইট কাহুতা সেটা শেষ হয়ে যাবে, তাদের যে আর্মির যে ব্যাকবোন সেটা শেষ হয়ে যাবে, পাকিস্তান দেশটা হয়তো টুকরো টুকরো হয়ে যাবে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আছে সেটা হয়তো ইন্ডিয়া অ্যানেক্স করে নেবে। নিউজ 18 বাংলা। সীমান্তে পাক উস্কানির মধ্যেই এবার রণহুঙ্কার ভারতে। জলে স্থলে আকাশে অ্যাকশনে তৈরি সেনা। ইসলামাবাদকে জবাব দিতে ঘুঁটি সাজাচ্ছে ভারত। যুদ্ধের দামামার মধ্যেই নয়া সামরিক চুক্তি। আজই ভারত ফ্রান্স রাফাল মেরিন চুক্তির সম্ভাবনা। ফ্রান্সের সঙ্গে রাফাল মেরিন চুক্তি ভারতের। ফ্রান্সের থেকে 26টি রাফাল মেরিন কিনবে ভারত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, এই যে নতুন চুক্তি হতে চলেছে যেখানে 26টা রাফাল মেরিন কিনবে ভারত ফ্রান্সের থেকে, কোন দিকে এগোচ্ছে? মানে কোনো বড় ইঙ্গিত এটা? দেখুন, এই রাফাল মেরিন চুক্তি যেটা হতে চলেছে সেটা অবশ্যই ভারতের প্রতিরক্ষাকে আরো বেশি শক্তিশালী করার একটা উদ্যোগ। এবং ভারতের প্রতিরক্ষা, বিশেষ করে জল প্রতিরক্ষা, সমুদ্রে আমাদের যে প্রতিরক্ষা, আমাদের তো 3 দিকেই সমুদ্র, সেক্ষেত্রে এটা একটা প্রতিরক্ষাকে শক্তিশালী করার একটা বিরাট উদ্যোগ। এবং সাম্প্রতিক আবহে যে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, সেই আবহে এটা একটা যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ এবং এটা একটা যথেষ্ট ভালো উদ্যোগ বলে আমি মনে করি। কিন্তু এখনই এটা থেকে কোনো যুদ্ধের এখন ইঙ্গিত খোঁজার এই মুহূর্তে দরকার নেই। এটা ভারতের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে। আগামী দিনে ভারত যদি আরো কোনো বিপদের সম্মুখীন হয় তখন ভারতকে সাহায্য করবে। কেননা যুদ্ধের সঙ্গে অর্থনীতি এবং অন্যান্য অনেক বিষয় জড়িত থাকে। যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের রণকৌশল, এসব অনেক কিছু জড়িত থাকে। এবং দুটো দেশই যেহেতু পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশ, ফলে যুদ্ধ এক্ষুনি হবে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু এটা ভারতের প্রতিরক্ষাকে অবশ্যই আরো বেশি শক্তিশালী করবে। একদমই, কিন্তু এই জল্পনাটা আরো উস্কে যাচ্ছে কারণ রাজনাথ সিং গেছেন প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রীর বাসভবনে মিটিং চলছে এবং এইরকম একটা পরিস্থিতিতে এই চুক্তির কথা সামনে আসছে। তাতেই মনে হচ্ছে যে এটা কি কোনো ইঙ্গিত বহন করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঙ্গিত তো অবশ্যই। রাজনাথ সিং তো আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে সবকিছু জানাতে হয়। যে কোনো মন্ত্রীকে এটা একটা সংসদীয় রীতির মধ্যে পড়ে, এটা একটা সাংবিধানিক রীতির মধ্যেও পড়ে। ফলে সেই দিক থেকে এই রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রীর যে বৈঠক হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। এবং অনেকবাবু আরো একটা বিষয় যে স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তানকে চাপে রাখতে এই চুক্তি কতটা কার্যকর হতে পারে? একদম, এইটাই আমি বলতে যাচ্ছিলাম। পাকিস্তানকে চাপে রাখার ক্ষেত্রে এই চুক্তি কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। এবং এই চুক্তি, এই যে ভারতে আরো নতুন নতুন সমরাস্ত্র যোগ হচ্ছে, এটা কিন্তু প্রতিবেশী দেশকে, পাকিস্তানকে যথেষ্ট চাপে রাখবে। মানে স্ট্র্যাটেজিক্যালি এটা খুব ওয়েলকাম একটা ডিসিশন, এটা খুব ভালো পদক্ষেপ।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। পাকিস্তানকে চাপে রাখতে এই সিদ্ধান্ত যথেষ্টই কার্যকর হবে বলেই মনে করছেন অনিকবাবু। 26টি রাফাল মেরিন কিনবে ভারত। রাফাল মেরিন নিয়ে আজই ফ্রান্সের সঙ্গে চুক্তি। 63,000 কোটি টাকায় 26টি রাফাল মেরিন কিনবে ভারত। সীমান্তে পাক উস্কানির মধ্যেই রণহুঙ্কার ভারতের। জলে, স্থলে, আকাশে অ্যাকশনে তৈরি সেনা। অবসরপ্রাপ্ত সেনাকর্তা প্রবীর সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। এই যে 26টা রাফাল মেরিন কিনবে ভারত, রাফাল মেরিন আরো অ্যাডভান্সড এবং আরো কার্যকরী, এটা কতটা বড় অস্ত্র হতে পারে ভারতের পক্ষে যদি তেমন কোনো সম্ভাবনা তৈরি হয়? আমাদের কাছে যে রাফালটা অলরেডি আছে 26টা, সেটা হচ্ছে গ্রাউন্ড ভার্জন। আর এটা যে আমরা কিনছি এই 26টা, এটা হচ্ছে আমাদের নেভি শিপস এয়ারক্রাফট ক্যারিয়ার এর মধ্যে আমরা এটা লঞ্চ করব, কিছুটা গ্রাউন্ডেও আমরা ডিপ্লয় করব। তো আমাদের রাফালের কোটাটা প্রায় ডবল হয়ে যাবে। আর এটা আজকের এ নয়, নেগোসিয়েশন অনেক দিন ধরে চলছিল, হয়তো বছর খানেক নেগোসিয়েশন চলছিল অন্য ভেন্ডারদের সাথে। তারপর ইন্ডিয়া এটা ডিসাইড করলো যে ইন্ডিয়া এটা কিনবে। আর তারপরে আজকে চুক্তিটা সই হবে। আর বছর খানিকের মধ্যে আমরা হয়তো কিংবা তারও বেশি সময় লাগবে এই পুরো 26টা এয়ারক্রাফট ইন্ডিয়াতে আসার জন্য। এতে নিশ্চয়ই ইন্ডিয়ার নেভাল স্ট্রাইক পাওয়ার অনেকটা বেড়ে যাবে। ইয়েস, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের সঙ্গে।